আসসালামু আলাইকুম। আমি অ্যাকাউন্টিং এর কুইকবুক সফটওয়্যার নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। অ্যাকাউন্টিং এ ফ্রিল্যান্সিং করতে হলে যে কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে হয়। সেক্ষেত্রে অনেক সফটওয়্যার রয়েছে, তার মধ্যে বহুল প্রচলিত কুইকবুকস অনলাইন সফটওয়্যার। এই কুইকবুকস অনলাইন ইউএস বেসড একটি সফটওয়্যার। এই সফটওয়্যার দুইভাবে অ্যাক্সেস নেওয়া যায়। রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাক্সেস নেওয়া যায় বা প্র্যাকটিস করা যায়। রেজিস্ট্রেশন ছাড়াও প্র্যাকটিস করা যায় বা অ্যাক্সেস নেওয়া যায়। এক্ষেত্রে কয়েকটি ভার্সন রয়েছে: ইউএস ভার্সন, ইউকে ভার্সন, কানাডা ভার্সন বা ইন্টারন্যাশনাল সাইট। এই ভার্সন বলতে কি বোঝায়? মূলত সফটওয়্যার একই সফটওয়্যার, এর ইন্টারফেসও একই, কিছু চেঞ্জ, তবে ভ্যাট এবং ট্যাক্স এক এক দেশের এক এক রকম, জাস্ট এটি মূলত পার্থক্য। তো এখন আমি ইউএস ভার্সন কিভাবে অ্যাক্সেস নেওয়া যায় বা প্র্যাকটিস করা যায় সেটা দেখাবো উইদাউট রেজিস্ট্রেশন। আমরা একটি লিংকের মাধ্যমে যাব বা আমরা সরাসরি পেস্ট করে দিলাম আমি QuickBooksIntuit.com। এক্ষেত্রে ওয়েলকাম টু ইনটিউট কথাটা এসেছে, ভিজিট দ্য ইউএস সাইট, আরেকটি গো টু গ্লোবাল সাইট। এক্ষেত্রে আমি ইউএস সাইট ক্লিক করব, যেহেতু ইউএস ভার্সনের সফটওয়্যারটা আমি দেখাবো কিভাবে অ্যাক্সেস নিতে হয়। ডান পাশে আছে সাইন ইন। এই সাইন ইনে কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্টে ক্লিক করি। সরাসরি এখন আমরা কুইকবুকস সফটওয়্যারে চলে যাব, অর্থাৎ এখানে অ্যাক্সেস নিতে পারবো এবং কাজও করতে পারবো আমরা। এখানে দেখেন কুইকবুকস সফটওয়্যারের ইউএস ভার্সন ইন্টারফেস চলে এসেছে। এখানে কাজের বিভিন্ন সেগমেন্ট রয়েছে। আমরা এখান থেকে কুইকবুকস সফটওয়্যারে ট্রায়াল বেসিসে প্র্যাকটিস করতে পারি। এটা ফ্রিলি, কোনো রেজিস্ট্রেশন ছাড়াই চলে আসলো। এবং এই কুইকবুক সফটওয়্যার আরেকভাবে যদি কখনো প্রবলেম হয়, যেমন যদি এইখানে সাইন ইনের মাধ্যমে না আসে, তাহলে আবার ইউএস সাইট দিতে হবে। তাহলে লার্ন অ্যান্ড সাপোর্টে ক্লিক করে ওয়াই কুইকবুকসের নিচে ট্রাই এ ডেমো, এখানে ক্লিকের মাধ্যমেও ফ্রি অ্যাক্সেস নিতে পারবো। এখানে আই এম নট রোবট ক্লিক করতে হবে, মোটরসাইকেল ভেরিফাইড করি, কন্টিনিউ। দেখেন এখনো আমি ইউএস ভার্সনে সফটওয়্যারে চলে আসবো, অর্থাৎ দুইভাবে সফটওয়্যার আসা যায়। সাইন ইনের মাধ্যমে, যদি সাইন ইনে কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এইভাবেও আসতে পারি। দেখেন ওই একই ইন্টারফেস চলে আসলো। এখন আমরা দেখব কিভাবে ইউকে ভার্সনে অ্যাক্সেস নেওয়া যায়। আমরা এখানে লিখি একই বিষয় www.quickbooks.com বা intuit.com লিখলে হবে। এখানে আবার আমি ভিজিট দ্য ইউএস সাইট যাব। ইউএস সাইটে গিয়ে আমি ড্রপ ডাউন করে একেবারে নিচে চলে আসি। নিচে রয়েছে সিলেক্ট কান্ট্রি, এখানে বিভিন্ন দেশ আছে, বিভিন্ন দেশ এখানে রয়েছে। আমি যদি আদার কান্ট্রিজে ক্লিক করি, পৃথিবীর বিভিন্ন দেশ দেখাবে যেখানে কুইকবুক সফটওয়্যার ইউজ করা যায়। সাউথ আমেরিকার মধ্যে দেশ, ইউরোপের মধ্যে দেশ, এশিয়া প্যাসিফিকের মধ্যে দেশ আছে, যেমন বাংলাদেশ এখানে রয়েছে। যা হোক, আমি এখন ইউকে ভার্সনের কিভাবে অ্যাক্সেস নেওয়া যায় সেটা দেখাবো। ক্লিক করি আমি ইউকে ভার্সন। এখানে বাম পাশে অ্যাকাউন্টেন্টস রয়েছে, অ্যাকাউন্টেন্টস ক্লিক করে কুইকবুকস ফর অ্যাকাউন্টেন্টে ক্লিক করি। ক্লিক করে একটু নিচে আসি, এই সাইন আপ ফর ফ্রি ক্লিক করি। এক্ষেত্রে দেখেন সাইন আপ ফর কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট ফর ফ্রি কথাটা এসেছে। ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট, এখানে লেখা রয়েছে একটি বিষয় অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আমার অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে এই যে সাইন ইন এর মাধ্যমে আমি
অ্যাক্সেস নিতে পারবো, ঢুকতে পারবো যদি আগে থেকে অ্যাকাউন্ট ওপেন করা থাকে। যদি আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে ইমেইল আইডি দিতে হবে, এখানে একটি নাম্বার দিতে হবে, অবশ্যই ইউকে নাম্বার দিতে হবে, ইউকে নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। এখন আমরা দেখি কানাডা ভার্সন কিভাবে অ্যাক্সেস নেওয়া যায়। কানাডা ভার্সনে সেম একই বিষয়, www.quickbooks.com বা quickbooks.intuit.com। এখানে আবার ভিজিট দ্য ইউএস সাইট আসতে হবে, ড্রপ ডাউন করে নিচে চলে যায় একেবারে। সেম এখানে সিলেক্ট দ্য কান্ট্রি, সিলেক্ট কান্ট্রির ক্ষেত্রে কানাডা ইংলিশ, কানাডার দুটি ভার্সন রয়েছে, কানাডা ইংলিশ, কানাডা ফ্রান্স। আমি ইংলিশে ক্লিক করি। এটা কানাডার ভার্সনের সাইট। এক্ষেত্রে আমি ড্রপ ডাউন করে একটু নিচে দিকে আসি, এখানে লেখা রয়েছে ফ্রি ট্রায়াল ফর 30 ডেজ। ফ্রি ট্রায়ালে আমি এখানে ক্লিক করি। ক্লিক করলে বিভিন্ন প্যাকেজ আছে এখানে, ইজি প্যাকেজ, এসেনশিয়াল প্যাকেজ, প্লাস প্যাকেজ, অ্যাডভান্সড প্যাকেজ। আমি যে কোনো একটা প্যাকেজের মাধ্যমে ক্লিক করে যেতে পারি। আমি প্লাসে ক্লিক করি। এক্ষেত্রে আবার আমি পেরোলের কয়েকটা প্যাকেজ রয়েছে, পেরোল কোর, পেরোল প্রিমিয়াম, পেরোল ইলিট। আমি পেরোল প্রিমিয়ামে ক্লিক করি। এখন আমার এখন আমার কানাডা ভার্সনে কিভাবে অ্যাক্সেস নেব সেই অপশনটা চলে এসেছে। এক্ষেত্রেও যদি আমার অলরেডি অ্যাকাউন্ট ওপেন থাকে তাহলে সাইন ইনের মাধ্যমে ঢুকতে হবে। আর যদি আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে ইমেল আইডি, এখানে মোবাইল নাম্বার দিতে হবে কানাডার, এবং পাসওয়ার্ড দিয়ে সেম ইউকের মতন এখানে ঢুকতে হবে, অ্যাক্সেস নিতে হবে। এখন আমরা আসি কিভাবে ইন্টারন্যাশনাল সাইট বা গ্লোবাল সাইটে অ্যাক্সেস নেওয়া যায় সেটা একটু দেখি। সেম একই সাইট হবে www.quickbooks.com। এখন যেহেতু আমি ইউএস সাইটের মাধ্যমে দেখালাম ইউএস ভার্সন কিভাবে নিতে হয়, ইউকে ভার্সন কিভাবে অ্যাক্সেস নিতে হয়, এবং কানাডা ভার্সন কিভাবে অ্যাক্সেস নিতে হয়, এখন আমি দেখাবো অন্য ভার্সন, অন্য ইন্টারন্যাশনাল সাইট থেকে বা আমার বাংলাদেশ সাইট থেকে আমি কিভাবে অ্যাক্সেস নিতে পারি। একটা বিষয় এটা ক্লিয়ার করে নেই, এই উপরের দিকে সাইন ইনের পাশে দেখেন কোনো কিছু নেই, অথচ আমি গোটুতে ক্লিক করার পরে কি হয় দেখি, গো টু গ্লোবাল সাইট ক্লিক করলাম, এখানে দেখেন একটা ওয়ার্ল্ডের ম্যাপ চলে আসলো। অর্থাৎ আমি যে বাংলাদেশে আছি বিডি, সেক্ষেত্রে বোঝাচ্ছে আমি বাংলাদেশ সাইট থেকে ঢুকেছি। এক্ষেত্রে আমি বাংলাদেশ থেকে অ্যাক্সেস নিতে চাইলে, বা এটাকে ইন্টারন্যাশনাল অ্যাক্সেস বলা হয়, আমি অ্যাকাউন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করে এখানে কুইক বুকস ফর অ্যাকাউন্টেন্টস রয়েছে, এখানে ক্লিক করি। এখন একটি ইন্টারফেস এসেছে, ফ্রি সাইন আপ ফর অ্যাকাউন্টেন্টস। এখানে আমি লগ ইন ক্লিক করি। এখন যেটা আসবে এর মাধ্যমে এই তথ্যগুলো পূরণ করে আমি ইন্টারন্যাশনাল বা গ্লোবাল সাইট থেকে অ্যাক্সেস নিতে পারি। যদি আমার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনের মাধ্যমে অ্যাক্সেস নেব, না হলে ইমেল আইডি দিতে হবে, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, এবং ফোন নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এগুলোর মাধ্যমে এই সাইটটাতেও আমি অ্যাক্সেস নিতে পারি। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, এখানে বাংলাদেশের মানচিত্র, আমি বাংলাদেশ থেকে অ্যাক্সেস নিতে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের ফোন নাম্বার দিলে অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে ইউকে বা ইউএসএ নাম্বার জেনারেট করে এখানে দিলে অবশ্যই আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, এবং আমি অনায়াসেই অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রি প্র্যাকটিস করতে পারবো। আশা করি আপনারা কয়েকটি সাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কিভাবে আমি ফ্রিলি প্র্যাকটিস করতে পারি সেটা দেখাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন ভার্সন নিয়ে এক একটা সাইট আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি রাখি। আসসালামু আলাইকুম।